গত শনিবার আমরা গিয়েছিলাম আমার শ্বশুরের বাড়ি, মানে যেখানে অরিজিনাল আমার শ্বশুর থাকতো, মহেশতলাতে। সেখানে অনেক বড় একটা মন্দির আছে, সেই মন্দিরেই আজকে পুজো দিচ্ছে। তো সেখানে আমরা যাচ্ছি সবাই মিলে। এসেছি, নেমে পড়েছি নিচে মায়ের কাছে। এদিকে মেয়ে আছে, আর এক মেয়ে। চলো, অনেক বছর বাদে এলাম এই মন্দিরে, অনেক বছর। ফুল মিষ্টি কিনে নিয়েছি দোকান থেকে। ওখানে না দুটো ঠাকুর আছে, একটা মা বগুলা, একটা মা শীতলা। কার আগে এই দোকানগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো না হাট বসে, মানে প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার করে বিশাল বড় হাট বসে, আর ভীষণ সস্তায় জিনিস পাওয়া যায়। কিন্তু এখানে তোমরা যদি আসো গাড়ি ঢোকাতে পারবে না। আজকে যেহেতু হাটের দিন না, তাই এখানে এখন ফাঁকা, নয়তো এমনি সময় লোক কিচকিচ করে। চলো, মন্দিরের কাছাকাছি চলে এসেছি। পুজো আগে শুরু হয়ে গেছে। আমাকে বলেই ছিল পিম্মা, মানে আমার যে পিসি শাশুড়ি, যে মোটামুটি 12টার মধ্যেই ভোগ নিবেদন করা হবে। তো তার জন্য পুজো শুরু হয়ে গেছে। চলো ভেতরে যাই। ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউড না, আমি বাইরে থেকে একটু তোমাদের ভিডিও করে দেখিয়ে দিই। এখানে অনেকে মানত করে, জানো তো, ভীষণ জাগ্রত বলা হয় এই ঠাকুর। অনেক দূর দূর থেকে সবাই আসে এই মায়ের দর্শন করতে। খুব সুন্দর করে পুজো দেওয়া হয়েছে। এবার তোমাদের মন্দিরটা দেখাই। এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এটা হলো ঠাকুর দালান। অনেকে এখানে ভোগ নিবেদন করে, তুমি চাইলেও তুমি ভোগ দিতে পারো। আর এখানে সামনের দালানটায় বসে তোমরা লোকেদেরকে ভোগ খাওয়াতেও পারো। বহু দূর দূর থেকে লোক আসে ভোগ খেতে। মন্দিরটা ভীষণই জাগ্রত। পুজো দেওয়ার পর আমরাও বসে পড়লাম ভোগ খেতে। ভোগও ভীষণ সুন্দর হয়েছে, ঠাকুরের ভোগ মানেই সুন্দর। ব্যাস, খাওয়া দাওয়া শেষ, সবার সাথে একটু আড্ডা দিলাম, কারণ অনেক দিন বাদে সবার সাথে দেখা হয়েছে। পুরনো বাড়িতে আর যাওয়ার সময় হয়নি, তাই মন্দির ঘুরেই বাড়ি ফিরে এলাম।